আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং সুপ্রিয় লাউ চাষি ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার লাউ গাছে এই শীতকালে কী কী ক্ষতি হয়েছে এবং কী কী লাভবান হয়েছে আমার লাউ গাছে সেগুলো দেখাবো। দেখেন আমার লাউ গাছে কিন্তু অজস্র কলি আছে বা অজস্র লাউয়ের জালি বা করা আছে, সেগুলো আমি একটু আপনাদেরকে আগে দেখাই। দেখেন যতদূর চোখ যাবে বলতে কি মানে অনেক লাউয়ের কলা কিন্তু করা আছে, জালি আছে, কিন্তু আমি এই তীব্র শীতে বা এই শীতের মধ্যে কিন্তু আমার লাউ গাছের এই এই জালিগুলো কিন্তু আমার হচ্ছে না, মানে আমাদের কিন্তু বাঁচতেছে না বা নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে একটা কত বড় লাউ, মানে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখেন অনেক কয়েকটা কিন্তু জালির নিচে দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা একটা বাঁচতেছে না। আমি একটু আপনাদেরকে অন্য একটু সাইডে যা দেখাই। এই দেখেন কত বড় বড় লাউয়ের করা, কত বড় বড় লাউয়ের জালি দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এর কি কোনো সমাধান নাই বা এর কোনো প্রতিকার নাই? এই দেখেন অনেক লাউয়ের জালি বা করা আছে, কিন্তু কোনো রকমভাবে মনে করেন যে এগুলোর প্রতিফলন ঘটাতে পারতেছে না। দেখেন আর একটা লাউয়ের জালি, এখানে অনেক করা জালি। তো মূলত আমি এখানে আমার 3টা লাউয়ের গাছ আছে, 3টা লাউয়ের গাছে কিন্তু আমি এই জায়গা লাউয়ের দিছিলাম, টাল দিছিলাম বা লাউয়ের মাছা দিছিলাম। দেখেন কিন্তু আমার লাউ গাছে কোনো আমি মানে মানে কোনো প্রকার লাউ হারভেস্ট করতে পারতেছি না। বলতে গেলে কি আপনাদেরকে একটু বলি, অনেক লাউ দেখা যায় যে ছোটোর বয়সে কিন্তু নষ্ট হয়ে যায়। বেশিরভাগ সমস্যা হয়ে যায় লাউয়ের ডালি যখন বা করা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু এই যে এরকম লালচে লালচে হয়ে যায় বা লাল হয়ে কিন্তু আস্তে আস্তে মারা যায়। এই যে এগুলো দেখেন এইরকম জালি আমার লাউ গাছে অনেক আছে এরকম করা, কিন্তু সমস্যা একটাই, এই লাউগুলো কিন্তু এত বড় হওয়ার পরে নষ্ট হয়ে যায়। একটা লাউ আছে এইদিকে দেখেন। আর একটা সমস্যা একটু আমি আপনাদেরকে তুলে ধরি। দেখেন এই লাউটা কিন্তু কুকড়ে গেছে বা অনেক একটু বড় হয়েছে, কিন্তু এই দেখেন এই জায়গায় দেখেন আমি হাত দিয়ে ধরবো না, দেখেন এই জায়গায় কিন্তু টাটা খাওয়া শুরু করছে। মূলত এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এর জন্য আমি আজকে আপনাদেরকে একটি ভিটামিন সাজেস্ট করব, সেটি হচ্ছে ফ্লোরা। আপনারা যদি আপনাদের লাউ গাছে নিয়মিত ফ্লোরা দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যাবে না। আমি ভাবছিলাম যে হয়তো কিছুদিন পর দেবো, কিন্তু এই কিছুদিন পর আমি একটু আগে না দেওয়ার ফলে আমার এই লাউ গাছে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। দেখেন কত লাউ আবার মনে করেন যে ছোটো থাকতে লাউয়ের করা নাই হতে লাউয়ের করার ফুল থেকে লাউয়ের করা শুরু না হতে নষ্ট হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন দেখা দিতে পারে। বর্তমান পোকামাকড় থেকে শুরু করে টাটা পোকা আছে, বিভিন্ন ধরনের মাজরা পোকা সহ শুরু করে বিভিন্ন ধরনের পোকা আছে, সেগুলো কিন্তু মূলত আমাদের এই লাউ গাছের এই সমস্যাগুলো করে থাকে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। যারা এই লাউ গাছে এই সমস্যা দেখা দেবে তারা কিন্তু আপনারা চাইলে ফ্লোরা নামে একটি কীটনাশক বা এটা আপনার পিজিএম ভিটামিন বলা চলে, এই ভিটামিনটি যদি আপনারা লাউ গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার লাউ গাছে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, বিশেষ করে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য বিশেষ করে সবাইকে ধন্যবাদ।